আমরা সবাই জানি যে কাজু বাদাম সবচাইতে বেশি উৎপাদন হয় আফ্রিকাতে অথবা প্রোডাকশন হয় আফ্রিকাতে। কিন্তু কাজুর উৎপত্তি অথবা অরিজিন কিন্তু আফ্রিকা না। 15 সেঞ্চুরিতে কিছু ইউরোপিয়ান সবার আগে এই গাছটা ব্রাজিলে ডিসকভার করে এবং ওই সময় এই গাছটাকে একটা আগাছার মতো করে ধরা হতো। এই গাছের পাতা কোনো কাজে আসে না, এই গাছের ফল কোনো কাজে আসে না, গাছটাই তেমন একটা কোনো কাজে আসে না। কিন্তু কিছু পর্তুগিজ এই গাছের একটা ব্যবহার বিধি দেখতে পায়। 16 সেঞ্চুরিতে তারা এই গাছটাকে নিয়ে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার গোয়া নামক শহরে আসে এবং নিয়ে আসে। এর কারণটা বেশ ইন্টারেস্টিং। কারণটা হলো কাজুর যে গাছটা, এটা মাটির জন্য অনেক ভালো। এই গাছের পাতাগুলো মাটিতে অনেক তাড়াতাড়ি ডিকম্পোজ করে, মাটির মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ইমপ্রুভ করে। তার সাথে গাছের শিকড় খুব ভালো করে মাটির শক্তিটাকে ধরে রাখে। এই জন্য এই গাছটা তখন ইন্ডিয়াতে নিয়ে আসা হয় এবং কিছু বছর পর যখন মানুষ দেখলো যে আসলে এই গাছের সাথে একটা ফল আছে, ওই ফলটা আসলে খুব একটা কাজের না। কিন্তু এই ফলের একটা অংশ যেটা প্রসেস করলে বাদাম বের করা সম্ভব, যেটার একটা ডিমান্ড আছে। তো ধীরে, ধীরে মানুষজন কাজুর বাদাম প্রসেস করা শুরু করে, কাল্টিভেশন শুরু করে, কমার্শিয়াল প্রোডাকশন শুরু করে। তখন বিভিন্ন ফ্যাক্টরি সেট আপ করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রি সেট আপ করা হয় এবং যত বেশি কাজু বাদামের প্রোডাকশন হওয়া শুরু করলো, তখন মানুষজন দেখলো যে এটা তো লোকাল একটা ডিমান্ড আছে। এই বাদামটা মানুষজন লোকালি কনজিউম করতেছে। তখন ইন্ডিয়ানরা আস্তে, আস্তে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সেট আপ করার পর মার্কেট, বিভিন্ন এক্সপোর্ট মার্কেট এক্সপ্লোর করা শুরু করলো এবং যখন ইন্ডিয়া কাজু বাদাম নিয়ে কাজ শুরু করলো, গ্লোবাল মার্কেটে সাপ্লাই দেওয়া শুরু করলো, তখন ভিয়েতনাম দেখলো যে আমাদের এখানেও তো কাজু বাদাম হয়, র ক্যাশিউ নাট, আরসিএন যেটাকে বলা হয়। তাহলে আমরাও প্রসেস করে গ্লোবালি এক্সপোর্ট করা শুরু করি। এখনকার সময় ভিয়েতনাম পৃথিবীতে সবচাইতে বেশি অলমোস্ট 60 to 80% ক্যাশিউ নাট কার্নেল অথবা প্রসেস কাজু বাদাম এক্সপোর্ট করে। ইন্ডিয়া এবং ভিয়েতনাম কিন্তু প্রথম থেকেই একটা ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ তারা যখন কাজু বাদাম নিয়ে কাজ শুরু করে তখন পৃথিবীতে মানুষজন কাজু বাদামের বিষয়ে জানতোই না। এই জন্য ইন্ডিয়া এবং ভিয়েতনাম একটা লেগেসি মেনটেন করে। ভিয়েতনাম সবচেয়ে বেশি ভলিউমে ফোকাস করে, যেহেতু তাদের সিস্টেম অটোমেটেড, প্রসেসিং এফিসিয়েন্সি তারা অ্যাচিভ করতে পারছে। এই জন্য তারা সবচেয়ে বেশি ভলিউম দেয় এবং তাদের প্রাইস কম হয়। ইন্ডিয়া সেইখানে, যেহেতু ইন্ডিয়া গিফটের মতো করে কাজু বাদামকে দেখে, লোকালি কনজিউম করা হয়, ইন্ডিয়ার বড় একটা প্রোডাকশন এবং যে র ম্যাটেরিয়ালটা তারা ইম্পোর্ট করে প্রসেস করে, এটা কিন্তু ইন্ডিয়ার লোকাল মার্কেটেই লেগে যায়, বাকিটা তারা এক্সপোর্ট করে। এই জন্য ধরেই নেওয়া হয় যে ইন্ডিয়াতে যে কাজুটা প্রসেস করা হয় এটা হচ্ছে কোয়ালিটির দিক থেকে ভালো এবং ভিয়েতনামে যে কাজুটা প্রসেস করা হয় এটা ভলিউম বেশি কিন্তু প্রাইস কম। এই জন্য তারা প্রাইস এফিসিয়েন্সি ম্যাচ করতে পারে। পুরা পৃথিবীতে প্রতি বছর 55 লক্ষ মেট্রিক টন কাজু বাদাম প্রডিউস করা হয়, যেটার 44% মাত্র 3টা দেশ থেকে আসে। আইভরি কোস্ট থেকে আসে 12 লাখ, ইন্ডিয়া থেকে আসে 8 লাখ এবং ভিয়েতনাম থেকে আসে 3 লাখ। বাকি 56% পৃথিবীর অন্যান্য দেশ থেকে আসে। যদিও 55 লাখ হচ্ছে প্রতি বছরের উৎপাদন, সেখানে কনজাম্পশন কিন্তু শুধু 12 লক্ষ। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে বাকি 60-70% কাজু বাদাম কোথায় চলে যাচ্ছে? বাকিটা প্রসেসে নষ্ট হয়ে যায়। আপনি যদি 100 কেজি র ক্যাশিউ নাট আরসিএম প্রসেস করেন, ওইখান থেকে বাদাম আপনি বের করতে পারবেন 20 থেকে 22 কেজি, যার মধ্যে 10 থেকে 15 কেজি থাকে এক্সপোর্ট কোয়ালিটি, যেখানে কোনো দাগ নাই, একদম পিওর, দেখতেও খুব প্রিমিয়াম, এবং বাকিটা থাকে ব্রোকেন, গুঁড়া টুকরা এরকম। এই যে আফ্রিকাতে যে এত পরিমাণ র ক্যাশিউ নাট হয়, এটার 60-70% কিন্তু ভিয়েতনাম নিজেই ইম্পোর্ট করে, করে এটাকে প্রসেস করে, করে তারপর এক্সপোর্ট করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আফ্রিকা যদি নিজেই এত পরিমাণ র ক্যাশিউ নাট প্রডিউস করে, তাহলে তারা নিজেরা কেন প্রসেস করে এক্সপোর্ট করে না? কারণ তাদের প্রোডাকশন এফিসিয়েন্সি নাই, তাদের লেবার কস্ট অনেক বেশি। এবং কাজু বাদামের ক্ষেত্রে গোটা কাজুর যেই দামটা থাকে, ভাঙা কাজুর কিন্তু ওই দাম থাকে না। সো আফ্রিকাতে এই প্রোডাকশন এফিসিয়েন্সি যেটা, যে গোটা কাজু গোটাই থাকবে প্রসেস করার পর, এটা তারা এনশিওর করতে পারে না, যার কারণে তাদের কস্টিং বেশি চলে আসে, লেবারের কারণে কস্টিং বেশি চলে আসে, দেশের অর্থনৈতিক অবস্থার জন্য কস্টিং বেশি চলে আসে। এইটার কারণেই কিন্তু আফ্রিকা শুধুমাত্র প্রডিউস করে এবং র ক্যাশিউ নাটটা এক্সপোর্ট করে। কিন্তু ওভার টাইম ধীরে ধীরে এখন তারাও কমার্শিয়াল প্রোডাকশন অথবা কমার্শিয়াল প্রসেসিং এর দিকে যাচ্ছে। এখানে একটা মজার বিষয় বলি, আপনি কি জানতেন যে বাংলাদেশেও আসলে র ক্যাশিউ নাট প্রোডাকশন করা হয় বা উৎপাদন করা হয়? বাংলাদেশের পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটি, বান্দরবন, চট্টগ্রাম এরিয়াতে প্রতি বছর 1300 থেকে 2000 টনের মতো কাজু বাদাম উৎপাদন হয়। 1300 থেকে 1500 প্রতি বছরই হয়। যদি কোনো বছর খুব ভালো যায় তখন 2000 মেট্রিক টন উৎপাদন হয়। যদিও আমাদের চাহিদা কিন্তু 50,000 মেট্রিক টন। এই যে 2000 দেশের উৎপাদনের পরে বাকি 48 থেকে 49,000 টন আমাদের ইন্ডিয়া এবং ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করতে হয়, যেখানে ইন্ডিয়া থেকেই আসে অ্যারাউন্ড 70%। আমি কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট নিয়ে কাজ করি। এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি যেগুলোতে ইনভেস্টমেন্ট বেশি, রিস্ক বেশি তো লাভ বেশি। আবার এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি যেখানে ইনভেস্টমেন্ট কম, রিস্ক কম তো লাভ কম। এরকমই একটা প্রোডাক্ট হচ্ছে ক্যাশু নাট অথবা কাজু বাদাম। যেহেতু কাজু বাদাম সহজে নষ্ট হয়ে যায় না,
বাজার প্রতিদিন উঠানামা করে না। এইজন্য কাজু বাদামের মার্কেটটা খুব একটা ভোলাটাইল না। যদি আপনার প্রফিট হয়, আপনার মিনিমাম একটা প্রফিট হবে। যদি আপনার লস হয় যে খুব বেশি লস হয়ে যায়, ব্যাপারটা এরকম না। কিন্তু এটার ডিমান্ড পুরা বছর ধরেই থাকে এবং যেহেতু স্টোর করে ৬ মাস ৮ মাস ধরে বিক্রি করা যায়, এজন্য মানুষ অত বেশি টেনশনও করে না এই প্রোডাক্টটা নিয়ে। এখন আপনি যদি কাজু বাদাম ইম্পোর্ট করে বিজনেস করতে চান, তাহলে এতক্ষণে কনভারসেশন আপনি এতটুকু বুঝছেন যে আপনার কাছে ইম্পোর্টের জন্য সবচাইতে ভালো হচ্ছে ২ টা দেশ। একটা হচ্ছে ইন্ডিয়া এবং ২ নাম্বার হচ্ছে ভিয়েতনাম। কারণ এরাই সবচাইতে বেশি এক্সপোর্ট করে থাকে। আপনি চাইলে পৃথিবীর অন্যান্য দেশ আফ্রিকা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চায়না এই দেশগুলো থেকে ইম্পোর্ট করতে পারবেন। যেমন রিসেন্টলি অনেকেই আমাকে বলে, "ভাই আলিবাবাতে মানে কাজু বাদামের দাম এত কম, ওইখান থেকে তাহলে ইম্পোর্ট করি না কেন?" কারণ কোয়ালিটির একটা ব্যাপার থাকে। ১ম এ যদি আপনি ইম্পোর্ট করে দেখেন কোয়ালিটি ভালো না, আপনার কিন্তু লস যাওয়ার একটা চান্স থাকে। এজন্য আমি বলব যে আপনি ১ম এ ইন্ডিয়া অথবা ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করেন। ১ম এ I would suggest আপনি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেন। কারণ ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ। আপনি ইন্ডিয়া থেকে ১ টন, ৫ টন, ১০ টন যত কোয়ান্টিটি ইচ্ছা ইম্পোর্ট করতে পারবেন। বাট আপনার ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করতে গেলে একটা কন্টেইনার ইম্পোর্ট করতে হবে। এখন আপনি যে কাজু বাদাম ইম্পোর্ট করবেন, এটা সাপ্লায়ার আপনি কোথা থেকে পাবেন? আপনি অনলাইনে সার্চ করলে কিন্তু অনেক রকমের সাপ্লায়ার পেয়ে যাবেন। আপনি YouTube এ কিছু সাপ্লায়ার পেয়ে যাবেন যারা নিজেরা প্রসেসিং ফ্যাক্টরি আছে, তারা বিভিন্ন কনটেন্ট আপলোড করে। আপনি Facebook এ কিছু সাপ্লায়ার পেয়ে যাবেন এবং তার সাথে আপনি Google এ বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের ডিরেক্ট লিংকই পেয়ে যাবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি যার তার সাথে কথা বললে বাংলাদেশে ইম্পোর্ট করে পোষাবে না আপনার। কাজুর ক্ষেত্রে কমার্শিয়াল কোয়ালিটি হয় এবং এক্সপোর্ট কোয়ালিটি হয়। আপনি যখনই কোন সাপ্লায়ারের সাথে কথা বলবেন, আপনি তো নিশ্চয়ই তাকে বলবেন যে আপনি ইম্পোর্ট করতে চান এবং সাপ্লায়ারও কিন্তু আপনাকে এক্সপোর্ট কোয়ালিটি এবং এক্সপোর্ট রেটটাই দিবে। কিন্তু বাংলাদেশে এক্সপোর্ট কোয়ালিটি চলে না। এখন এক্সপোর্ট কোয়ালিটি এবং কমার্শিয়াল কোয়ালিটি বোঝার জন্য আপনার বিভিন্ন কাজুর গ্রেড এবং কোয়ালিটির একটা আইডিয়া নিতে হবে। এটা নিয়ে আপনি যত রিসার্চ করবেন কাজ করার আগে, আপনার জন্য ততই ভালো। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। কাজু বাদামের কিন্তু বিভিন্ন গ্রেড হয়। W180, W240, W320, W400, W450 এবং এই যে এই 180, 240 এটা ডিসাইড করা হয় ১ পাউন্ডে কতগুলো কাজু বাদাম ধরে। 180 সাইজ সবচাইতে বড় হয়, 240 ওর থেকে একটু ছোট হয়, 320 তার থেকে আরেকটু ছোট হয়, 400 আরেকটু ছোট হয়। এইজন্য ১ পাউন্ডে যতগুলো কাজু বাদামের কার্নেল ধরে অথবা কোয়াগুলো ধরে, ওই হিসাবেই কিন্তু এই গ্রেডটা সেট করা হয়। আপনি বাংলাদেশে যখন বাজারে যেয়ে ১ কেজির কাজু বাদামের কোনো প্যাকেট কিনেন, আপনি একটু খেয়াল করে দেখবেন ওর মধ্যে বিভিন্ন কালারের কাজু বাদাম থাকে, একটু হোয়াইট থাকে, একটু অফ হোয়াইট থাকে, বিভিন্ন সাইজের থাকে, ব্রোকেন থাকে, গুঁড়া থাকে, একদম ভাঙ্গা থাকে। মিক্স করে কিন্তু ১ কেজির একটা প্যাকেট হয়। কিন্তু বাইরের দেশে যেটা এক্সপোর্ট করা হয়, যেটা অ্যাকচুয়াল এক্সপোর্ট কোয়ালিটি, ওইটা কিন্তু সবগুলো ইউনিফর্ম ইন সাইজ অ্যান্ড কালার। তার মানে দেখতেও পুরোপুরি হোয়াইট হবে এবং যদি 320 হয় তাহলে সবগুলো সাইজ ইউনিফর্ম হবে এবং 320 সাইজই হবে। কিন্তু বাংলাদেশে কমার্শিয়াল কোয়ালিটি চলে। কারণ বাংলাদেশে একটু কম দামি কাজু বাদাম চলে। এবং সাইজ এবং গ্রেডের পরে কালারটাও কিন্তু অনেক ম্যাটার করে। যেমন আপনি যদি দেখেন একদম সাদা কাজু, কোনো দাগ নাই, কোনো কিছু নাই, তার মানে সেটা হচ্ছে প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটি কাজু। আবার যদি দেখেন একটু কাজু অফ হোয়াইট, কোনো সাইডে একটু দাগ আছে, তখন বুঝতে হবে যে কাজু যখন প্রসেস করা হচ্ছিল অথবা রোস্ট করা হচ্ছিল, তখন হয়তোবা কিছু কাজু একটু বেশি পুড়ে যায়। যার কারণে সেটা এক্সপোর্ট কোয়ালিটি হয় না, সেটা কমার্শিয়াল কোয়ালিটিতে চলে আসে। এবং বাংলাদেশের মার্কেটে এগুলো সবগুলো মিশ্রণ করে মিক্স করে কিন্তু প্যাকেট করে বিক্রি করা হয়। তো এইজন্য যদি আপনার ইন্ডিয়ান সাপ্লায়ার প্রয়োজন হয়, তাহলে আপনার সাপ্লায়ার এমন একজন দরকার যে বাংলাদেশি মার্কেটটা নিয়ে জানে, যে বাংলাদেশি মার্কেটে আগে কাজু বাদাম এক্সপোর্ট করছে। তো এই সাপ্লায়ারের ডিটেইলস আপনি সবচাইতে ভালো হয় যদি আপনি খোঁজ করেন সিএনএফ এর কাছে। কারণ সিএনএফরা তো এই প্রোডাক্ট নিয়ে ডিল করে। তারা জানে যে কোন এক্সপোর্টার বাংলাদেশে মাল পাঠাচ্ছে। আপনি যদি তাদের সাথে কথা বলে, বাংলাদেশে প্রতিটা পোর্টে সিএনএফ থাকে এবং মোটামুটি প্রতিটা পোর্টেই কিন্তু কাজু বাদামের কাজ হয়। আপনি যদি একটু সিএনএফ এর সাথে কথা বলেন, সে আপনাকে কোন না কোন সাপ্লায়ারের সাথে কানেক্ট করায় দিবে। এখন আপনি কাজু বাদামের সাপ্লায়ার পেয়ে গেলেন, কিন্তু আপনি যে প্রোডাক্টটা বাংলাদেশে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করে সরকারকে ট্যাক্স কতখানি আপনার দিতে হবে। বাংলাদেশ সরকার আপনি যে কোনো পণ্যই আমদানি করেন না কেন, একটা রেট ফিক্স করে দেয় যেটার উপরে সরকার ট্যাক্স নেয়। এবং কাজু বাদামের ক্ষেত্রে সেই অ্যাসেসমেন্ট রেটটা হচ্ছে $4.10। অ্যাসেসমেন্ট রেট বলতে আমরা এমন একটা রেটকে বুঝাই যেটা সরকার নির্ধারণ করে দেয় যে আপনি যদি এই রেট এবং এই রেটের কমে কোনো পণ্য আমদানি করেন, তাহলে সরকারকে এই রেটের উপরই আপনার ট্যাক্স দিতে হবে। কাজু বাদামের ক্ষেত্রে এই রেটটা হচ্ছে $4.10। তার মানে আপনি যখন ইম্পোর্ট করবেন, যদি আপনার দাম 4.10 কম অথবা 4.10 হয়, তাহলে এই রেটের উপরই সরকারকে আপনার ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি আপনার রেট 4.10 বেশি হয়, তখন ট্যাক্সের অ্যামাউন্টটাও বেশি হবে। তো সব মিলায় পার কেজি 224 টাকার মতো সরকারকে ট্যাক্স দিতে হয় এবং ব্যাংক, সিএনএফ এবং অন্যান্য খরচ মিলায় 255 টাকার মতো পার কেজিতে কাজু বাদামে খরচ থাকে ইম্পোর্ট করার উপর। গত সপ্তাহে কাজু বাদামের দাম ছিল অ্যারাউন্ড $7.8 থেকে $8.2 কমার্শিয়াল কোয়ালিটি। সো এটার সাথে যদি আপনি ট্যাক্স যোগ দেন এবং অন্যান্য সব খরচ যোগ দেন, আপনার বাংলাদেশে ইম্পোর্ট করার পর কস্টিং শুড বি অ্যারাউন্ড 1280 টাকা পার কেজি টু 1320 টাকা পার কেজি। কিন্তু আপনি এই কাজু বাদামটা ইম্পোর্ট করে বিক্রি করবেন কিভাবে? আপনি চাইলে অফলাইনেও বিক্রি করতে পারেন অথবা আপনি চাইলে অনলাইনেও বিক্রি করতে পারেন। অফলাইন বলতে আমি রেগুলার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা বলি। তার মানে ইম্পোর্টারের কাছ থেকে হোলসেলার, হোলসেলারের কাছ থেকে রিটেইলার এবং রিটেইলারের কাছ থেকে ফাইনাল কনজিউমার। সো আপনি যদি চান আপনি ডিরেক্টলি এই লাইনেও কিন্তু বিক্রি করতে
করতে পারেন। আপনার আজকের সময় যদি আপনি ইম্পোর্ট করেন কাজু বাদাম, আপনার কস্টিং দাঁড়াবে ১২৮০ থেকে ১৩২০ টাকা পর্যন্ত। এইখান থেকে আপনি হোলসেলারকে যদি সাপ্লাই দেন, আপনার তাকে দিতে হবে ১৩১০ থেকে ১৩৩০ টাকা পর্যন্ত। হোলসেলার রিটেলারকে এই মালটা দেয় ১৩৩০ থেকে ১৩৫০, ৭০, ১৩৮০ টাকা এবং রিটেলার ফাইনাল কনজিউমারের কাছে এটা বিক্রি করে ১৪০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত। যেহেতু কাজু বাদামের বাংলাদেশে কোনো ফিক্সড মার্কেট নাই অথবা ফিক্সড প্রাইস নাই, এইজন্য প্রাইসিং ফ্লেক্সিবিলিটি একটা থাকে। তার মানে রিটেলার চাইলে ২০ টাকা বেশি লাভ করে বিক্রি করতে পারে, হোলসেলার চাইলে ১০ টাকা বেশি লাভ করে বিক্রি করতে পারে। ফাইনাল কনজিউমার কোথাও ১৫০০ টাকা দিয়ে কিনতেছে, কোথাও ১৪৫০ টাকা দিয়ে কিনতেছে, তো কোথাও ১৬০০ টাকা দিয়ে কাজু বাদাম কিনতেছে। আপনি যদি অফলাইনে সেল না করতে চান, আপনি কিন্তু অনলাইনেও সেল করতে পারেন। ২০২০ এর পর থেকে মানে কোভিড এর টাইমের পর থেকে মানুষ কিন্তু এখন অনেক হেলথ কনসিয়াস এবং মানুষজন চেষ্টা করে খাবারের পিছনে, ভালো খাবারের পিছনে খরচ একটু বাড়াইতে। এজন্য মানুষ কিন্তু বাদামের কনজাম্পশন বাড়তেছে। কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো সবগুলোরই ডিমান্ড এবং কনজাম্পশন বাংলাদেশে এই বিগত ৪ বছরে অনেকখানি বেড়ে যাচ্ছে। এবং তার সাথে যেহেতু কাজু বাদাম স্ট্যান্ডার্ড অফ লিভিং এর সাথে অ্যাসোসিয়েটেড, এটা ধরেই নেওয়া হয় যে যেই ফ্যামিলি কাজু বাদাম খায় বা প্রতি মাসেই কাজু বাদাম কিনে, তারা একটা রিচ ফ্যামিলিতে বিলং করে অথবা ওয়েল অফ ফ্যামিলিতে বিলং করে। এইজন্য এই মার্কেটটা কিন্তু বাংলাদেশে দিন, দিন বড় হচ্ছে। মানুষের ইনকাম বাড়তেছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়তেছে এবং ভালো খাবারের পিছনে মানুষের খরচও বাড়তেছে। এজন্য আপনি চাইলে কিন্তু অনলাইনেও কাজু বাদাম বিক্রি করতে পারেন। এরকম অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা প্রিমিয়াম কাজু বলে কমার্শিয়াল কোয়ালিটিকে কিন্তু ১৭০০, ১৮০০, ২০০০ টাকা পর্যন্ত কেজি প্রতি বিক্রি করতেছে। যেহেতু বেশিরভাগ মানুষ কাজুর কোয়ালিটি নিয়ে অত আইডিয়া রাখে না, এইজন্য মানুষজন অত দেখতেও জানে না। জাস্ট প্যাকেটের ভিতরে যদি দেখে যে না দেখতে সুন্দর লাগতেছে, কোনো দাগ-টাগ নাই, ব্রোকেন একটু কম, তাহলে কিন্তু মানুষ কিনে ফেলে। কাজু বাদামের মার্কেটের আরেকটা ব্যাপার আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে এবং সেটা হচ্ছে ফ্লেভারড কাজু। আমরা কিন্তু বাংলাদেশে ঘুরে ফিরে সল্টেড রোস্টেড কাজুই পাই। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এখন ক্যারামেল কাজু পাওয়া যায়, চকলেট ফ্লেভার কাজু পাওয়া যায়, এমনকি ম্যাঙ্গো ফ্লেভার কাজুও মানে বিক্রি হয়। কিন্তু বাংলাদেশে এখনো এই মার্কেটটা ওইভাবে বড় হয় নাই। আপনি যদি বেসিক রোস্টেড ক্যাশু ইম্পোর্ট করে ওটাকে প্রসেস করে হয়তোবা বিভিন্ন রকমের জেলি অথবা ক্যাশু পাউডার অথবা ক্যাশু চিজ, ক্যাশু বাটার অথবা বিভিন্ন ফ্লেভারের ক্যাশুও বিক্রি করেন, এই মার্কেট কিন্তু এখনো অনেকখানি আনট্যাপড। আপনি কিন্তু এখনো ডিসিসি মার্কেট অথবা বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে গেলে ক্যাশু বাটার পাবেন এবং ফ্লেভার ক্যাশু পাইতে পারেন। বাট এগুলো কিন্তু মোস্টলি ইম্পোর্টেড এবং এগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি হয়। যেটা যদি বাংলাদেশে প্রসেস করা হয় তার দাম অনেকখানি কমে আসবে। এবং আপনি কাজু বাদাম নিয়ে যদি কোনো রিটেলারের সাথে কথা বলতে চান, যে যদি আপনি কাউকে সাপ্লাই দিবেন এরকম কোনো রিটেলারের সাথে কথা বলতে চান, আপনি রিটেলারকে গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি এখন কাজু বাদাম কি রেটে নিচ্ছেন। উনি যেই রেটটা বলবে একটা বিষয় মাথায় রাখবেন, সেই রেট কিন্তু অবশ্যই তার সাপ্লায়ার তাকে যেই রেটে বিক্রি করতেছে তার থেকে ১০ টাকা কমায় সে আপনাকে বলবে। কারণ তার চিন্তা হচ্ছে যদি আপনি তাকে আরো ১০ টাকা কমে সাপ্লাই দেন তার জন্য সেটা ভালো। তো প্রথম দিকে আপনি তাকে বলবেন যে ঠিক আছে আমি আপনাকে এই রেটেই সাপ্লাই দিব, আপনি কি মাল আমার কাছ থেকে নিবেন? কারণ ইনিশিয়ালি আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনার কিন্তু প্রথম থেকেই মানে প্রফিটের কথা চিন্তা করলে হবে না। কারণ আপনি এই মার্কেটের এই প্রোডাক্টের কিন্তু অনেক কিছুই এখনো জানেন না। এটা যত বেশি আপনি কাজ করবেন, যত বেশি প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন, তত বেশি আপনি জানতে পারবেন। সো প্রথম দিকে আপনার ইনটেনশন হবে একটাই, যে আপনি মার্কেটটাকে বড় করবেন, কিছু কাস্টমার রেডি করবেন এবং লস করবেন না। এই ৩ টা ইনটেনশন নিয়ে কিন্তু আপনি রিটেলারের সাথে কথা বলতে যাবেন। যাই হোক, কাজু বাদাম নিয়ে যতটুকু ইনফরমেশন আমার জানা ছিল আমি পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি। লাস্ট আরেকটা ইনফরমেশন শেয়ার করি। এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হইছে। কাজু বাদামের বিভিন্ন দেশে বিভিন্ন নাম। যেমন ইন্ডিয়াতে কাজুকে বলা হয় কাঞ্জু, ইটালিতে বলা হয় আম অ্যানাকার্ডিও, জার্মানিতে বলা হয় আকাজুবান, ইন্দোনেশিয়াতে বলা হয় জাম্বো মেন্টে এবং ফ্রান্স অথবা ইউরোপের আরেকটা দেশে এটাকে আকাজু বলা হয়। তো এই ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হলো। যাই হোক, আপনাদের যদি কাজু বাদাম ইম্পোর্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো পয়েন্ট আপনি না বুঝে থাকেন, ডু লেট মি নো। যদি কোনো সাপ্লায়ার আপনি খুঁজে না পান, যদি কমার্শিয়াল কোয়ালিটি এক্সপোর্ট করে এরকম কোনো সাপ্লায়ার লাগে, একটু আমার সাথে গেট ইন টাচ উইথ মি, আইল কানেক্ট ইউ টু ইউর সাপ্লায়ার। এবং তাছাড়া আমরা নিজেরাও সামনের সপ্তাহ থেকে কিছু শেয়ার প্রজেক্ট ছাড়বো কাজু বাদামের। যদি আপনি এরকম কোনো প্রজেক্ট জয়েন করতে চান, আপনি এটার জন্য আমাকে রিচ আউট করতে পারেন। তাহলে সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে। এজন্য এই ভিডিও সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।